পৃথিবীতে অনেক আগে থেকেই পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয়েছে। সেই পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার প্রসেসে মানুষ আজ আরও এক ধাপ এগিয়ে গেছে। সেটা ইমোশনাল ইন্টেলিজেন্সের দ্বারা সম্ভব হয়েছে। ইমোশনাল ইন্টেলিজেন্সকে সংক্ষেপে ইকিউ বলা হয়। সহজভাবে বলতে গেলে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে আপনার এমন এক দক্ষতা যার দ্বারা আপনি নিজের এবং আশপাশের মানুষদের আবেগ বুঝতে পারেন। ইমোশনাল ইন্টেলিজেন্স সমৃদ্ধ মানুষ শুধুমাত্র আবেগই বুঝতে পারেন না, বরং তা ইতিবাচকভাবে ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন। 1995 সালের আগেও এই ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টি নিয়ে এতটা চর্চা হতো না, কিন্তু যখন 1995 সালে সাংবাদিক ড্যানিয়েল গোলম্যানের লেখা ইমোশনাল ইন্টেলিজেন্স বইটি প্রকাশিত হয়, তখন থেকেই ধারণাটি ব্যাপক জনপ্রিয়তা এবং গুরুত্ব পায়। আজ আমরা জানার চেষ্টা করব কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানো যায়। ছোট বয়সে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা ও জেনেটিক ফ্যাক্টর ব্যক্তির ইকিউকে প্রভাবিত করে, কিন্তু মজার ব্যাপার হলো চেষ্টা করলে যে কেউ যে কোনো বয়সে নিজের ইকিউ বাড়াতে পারে। এটা একটা স্কিল, নিরবিচ্ছিন্নভাবে প্র্যাকটিস করতে হয়, ধীরে ধীরে পারফেকশন আসে। আজ থেকেই প্র্যাকটিস শুরু করো, জীবন বদলে যাবে। তোমাদের জন্য রইল 10টি টিপস। নাম্বার 1, আত্মবিশ্বাসী হও। তুমি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স নিজের মধ্যে অর্জন করতে চাও, তাহলে নিজের প্রতি বিশ্বাসী হতে হবে। নিজেকে নিজে মোটিভেট করো এবং আশপাশের মানুষকেও মোটিভেট করার চেষ্টা করো। জীবনের কিছু ক্ষেত্রে তোমাকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, সেজন্য নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ানো জরুরি। যখন নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে, তখন নির্দ্বিধায় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। নাম্বার 2, নিজের ইমোশনস কন্ট্রোল করা। সঠিক পর্যবেক্ষণে যে কোনো ধরনের ইমোশনসের প্রকৃত স্বরূপ বোঝা যায়। এতে তোমার কোনো বিষয় মনোযোগী হতে হবে। ইমোশন তোমার শরীর এবং মনের উপর কি ধরনের প্রভাব ফেলছে সেটাও বুঝতে পারবে। শুধু একটু চেষ্টা করলেই ইমোশনসের এই ঝড়কে অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। নাম্বার 3, দ্রুত রিয়েক্ট না করা। পরিস্থিতি কি হতে চলেছে তার উপর হয়তো তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নাও থাকতে পারে, কিন্তু তুমি সেই পরিস্থিতিতে কিভাবে রিয়েক্ট করবে সেটা একান্ত তোমার চয়েস। কিছু বলা বা করার আগে একটু ভাবতে হবে। রাগের মাথায় এবং অতিরিক্ত আবেগের সময় কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। ইমোশনালি কোনো সিদ্ধান্ত নিলে এটি পরবর্তী সময়ে বড় সমস্যা তৈরি করতে পারে। তাই এমন কোনো ঘটনায় প্রথম কাজ হবে নিজেকে শান্ত করা এবং 10 থেকে 20 মিনিট একা বসে বিষয়টি নিয়ে ভাবা। নাম্বার 4, রিজিড বা অনমনীয় হবে না। তোমার জানা বা বোঝাটাই কিন্তু সব নয়, ভুল তুমিও হতে পারো। অন্যের পয়েন্ট অফ ভিউ বোঝার চেষ্টা করো। এটাও হতে পারে যে দ্বিতীয় ব্যক্তির কথা থেকে তোমার জানার পরিধি আরেকটু বাড়তে পারে। নাম্বার 5, অন্য কি বলছে সেদিকে মনোযোগ দাও। অবজার্ভ করো, তাদের ইমোশন বোঝার চেষ্টা করো। কথার চেয়েও বেশি মনোযোগ দাও বডি ল্যাঙ্গুয়েজ ও আদার নন ভার্বাল কমিউনিকেশনের উপর। দেখবে ওরা কিভাবে কথা বলছে, ওরা কি নিজের ইনফরমেশন শেয়ার করছে নাকি তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, সেদিকে খেয়াল রাখো। নাম্বার 6, শেখার মানসিকতা রাখো। অতীতের ভুল থেকে শিক্ষা নাও। যত বেশি মানুষের সাথে মিশবে, তত কিছু নতুন শিখবে। আমি সব জানি, এই ধরনের মনোভাব থেকে বেরিয়ে এসো। শেখার বা জানার কোনো শেষ নেই, শুধু মনের জানালা খোলা রাখতে হবে। প্রতিদিন মানুষ নতুন কিছু শেখে। গতকাল পর্যন্ত যা কিছু জানতে, তুমি কি আজও ততটুকুই জানো? আজ নতুন কিছু না শিখলে মনে রাখবে এই একদিন তোমার জীবনে বৃথা চলে গেল। নাম্বার 7, এক্সপেকটেশন বা প্রত্যাশা। প্রথমত, এক্সপেকটেশন যত কম রাখবে ততই ভালো। আর যদি রাখতেই হয়, সেটা যেন রিয়েলিস্টিক হয়। বিকল্প রাস্তা কি হতে পারে সেটাও ভেবে রাখো আগেই। আর এই এক্সপেকটেশন অন্যের উপর না রেখে নিজের উপর রাখাই ভালো। দুজনের আলাদা মাইন্ড এক্সপ্রেশন এবং এক্সপেকটেশন থাকে, আর সেগুলো কখনোই এক হতে পারে না। তাই অন্যের উপর এক্সপেকটেশন রাখার কনসেপ্টটাই ভুল। নাম্বার 8, সোশ্যাল স্কিল। সম্পর্কের প্রতি মনোযোগী হও। যত বেশি মানুষের সাথে মিশবে, সুখে দুঃখে মানুষের পাশে থাকবে, তত তাড়াতাড়ি এই স্কিল ডেভেলপ করবে। মানুষের মাঝে যে বন্ডিং, সেটা বোঝা যায়, আর মেলামেশাতে সেই বন্ডিং বাড়ে। সবসময় হাসি খুশি ও পজিটিভ থাকার চেষ্টা করো। ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করো।
অন্যের ভালো দিকগুলো খুঁজে বার করার চেষ্টা করো এবং সুযোগ পেলেই প্রশংসা করো। তবে মিথ্যে মিথ্যে নয়, সত্যি সত্যি প্রশংসা। ভালো কাজের জন্য উৎসাহিত করো কাউকে, প্রয়োজনে সাধ্যমতো সাহায্যও করো। নাম্বার 9, না ভেবে ডিসিশন নেওয়া যাবে না। পরিস্থিতি যত উত্তপ্তই হোক না কেন, তাৎক্ষণিক ডিসিশন নিও না। নিজের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ জরুরি। হিট অব দ্য মোমেন্টে ব্যক্তি বা তার বলা কথার উপর মনোযোগ না দিয়ে সমস্যার মূলে পৌঁছানোর চেষ্টা করো। হতে পারে রাগের মাথায় কেউ কিছু বলে ফেললো, অথচ সে সেটা বলতে চায়নি। তাই বলা কথায় না গিয়ে সমস্যা সমাধানে ফোকাস করো। নাম্বার 10, নিজেকে স্ট্রেস মুক্ত রাখো। নিয়মিত মেডিটেশন মনকে শান্ত ও একাগ্র করে। নিজের জন্য উপযোগী মেডিটেশনের যে কোনো টেকনিক খুঁজে বের করো। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বের করে সেটা করতে পারো। সারাদিনে অন্তত 10টা মিনিট মেডিটেশন করো এবং ধীরে ধীরে এই সময়টা বাড়ানোর চেষ্টা করবে। এতে নিজের সঙ্গে নিজের পরিচয় হয়, নিজেকে উপলব্ধি হয়। এছাড়াও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার স্নায়ুকে শান্ত ও সতেজ রাখে। পাম্পকিন সিডস, চিয়া সিডস, অ্যালমন্ড, পালং শাক, আলু, পিস্তা, অ্যাভোকাডো, টুনা ফিশ, ব্রাউন রাইস, ওটস, কাজু বাদাম, কলা, এমন আরো অনেক খাবার আছে যেগুলোতে অনেক বেশি পরিমাণ ম্যাগনেসিয়াম আছে। একান্তই যদি কখনো ইমোশনকে কন্ট্রোল করতে না পারো, মনে যা কিছু আসে কাগজে সেটা লিখে ফেলো। ক্রিটিসিজমকে ভয় পেও না, শেখার অনেক রসদ পাবে। অনেকে সহজাতভাবেই এই ইকিউর অধিকারী হয়, তবে যে কেউ সঠিক উপায়ে চেষ্টা করলে এই স্কিল অর্জন করতে পারে ও জীবনে সফল হয়। তোমরা যদি এই বিষয়ে আরও জানতে আগ্রহী হও, পড়ে দেখতে পারো নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার বুক ড্যানিয়েল গোলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্স বইটি। ধন্যবাদ।